একটাই দেবর আমার। তারপরে বড় মুরগি রান্না করে আমার বর। ব্রয়লার মুরগি খায় আমার শাশুড়ি। এটাকে আমার বর বলছে পাকিস্তানি মুরগি। তো খেতে টেস্টি ছিল। শাক রান্না হয়, এই তো মিষ্টি কুমড়ার শাক। রান্নাটা অনেক মজা হয়েছিল। আমার দাদি শাশুড়ি শাকগুলো কেটে দিচ্ছে। মুরগি রান্না হয়, এগুলো আমি কোনো কিছু আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, কারণ রান্নাটা করতে করতে অনেক দেরি হয়। আর আমাদের বাসাতে কালাইয়ের ডাল ভাঙে, অনেক কিছু করে, মুড়ি টুড়ি ভেজেছে। আর আমি তো অসুস্থ, ওগুলো ভিডিও করিনি। আমার বরকে বললাম যে একটু ভিডিও করো, আমার তো কোনো ভিডিওই করা হচ্ছে না, আমি কি ভিডিও দিব? 3-4 দিন থেকে ভিডিও আমার রেগুলার হচ্ছে না। তো হঠাৎ করে আমার ভাবি ফোন করে বলে যে চল একটু কেনাকাটা করতে যাব। ভাবির সাথে মূলত কেনাকাটা করতে যাওয়ার কারণ, আমাদের বাসায় ভাইয়ার বন্ধুর বউ বাচ্চা, তার মা আসছে। তো ভাবি বলল চলো যাই কেনাকাটা করি, মূলত এর জন্যই বের হয়ে যায়। আর রাজশাহীতে বেশ কিছুদিন থেকে 3-4 দিন থেকে শৈত্যপ্রবাহ চলতেছে, এই জন্য আবহাওয়াটা অনেক ঠান্ডা। আর মাইগ্রেনের ব্যথা নিয়েও আমি কিন্তু গেছি, আসার পরে সেটা আমার আরও বেড়ে যায়। কারণ যেহেতু ভাবি ডেকেছে, আর যখনই ভাবি কেনাকাটা করতে যাবে আমাকে নিবে, কারণ ভাবি আমার পছন্দ অনেকটা গুরুত্ব দেয়। আর আমার ভাবি আমার বোনের মতো। দুই বোনে যেমন টুকটাক ঝগড়া লাগে, আমাদের মাঝেও এরকম মনোমালিন্য হয়, আবার মিল হয়ে যায়, কিন্তু রাগটা আমিই বেশি দেখাই। ভাবি কিন্তু কিছু বলে না। যাক, আলহামদুলিল্লাহ, ভালো, সবার ভালোবাসা পাই। আসলে ভালোবাসা কষ্ট সব মিলিয়েই জীবন আমাদের। কষ্টও পেতে হবে, আবার ভালোবাসাটাও পাই। ভালোবাসার থেকে যখন মানুষ কষ্ট বেশি দেয়, তখন কষ্টটা কিন্তু অনেক বেশিই লাগে। কারণ পৃথিবীতে যে ভালোবাসে বেশি, সে কষ্টও হয়তো দেয় বেশি। আবার আমরা মানুষরাও অনেক সময় অনেকের কাছে অনেক আশা করে বসে থাকি। বাট আপনারা বিশ্বাস করবেন না, জানুয়ারি মাসটা শুরু হয়েছে, শুরুর দিকটা মোটামুটি 15-20 দিন ভালোই ছিল, 15 দিন। তারপর থেকে অসুস্থ, একের পর একটা অ্যাক্সিডেন্ট হতেই আছে, বুঝতেছি না কেন। সকলে দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আমি আপনাদের সকলের জন্য দোয়া করব। আর আমার পরিবারে যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে সবসময় ভালোবাসা। আমি আপনাদেরকে আমার ফ্যামিলি মেম্বার মনে করি। এটা হলো বেঙ্গল বেকারি অ্যান্ড কনফেকশনারি, রাজশাহীতে, এটা আমার বাবার। তো আমরা এখানে যাই আমার ভাতিজার জন্য চকলেট নিতে, কেক নিতে। আমিও নিয়েছি কেক, চকলেট, এগুলো আমি নিয়ে আসছি, এগুলো আপনাদেরকে দেখাইনি। যা কেকগুলো এখানকার অনেক টেস্টি, মজা, খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে কেক নিয়ে আসি, পেস্ট্রিও নিয়ে আসি। তো যেটা বলছিলাম, অনেকটাই মন খারাপ হয় আমার তখনই, যখন আপনারা আমার ভিডিওতে আসেন। 4-5টা সাবস্ক্রাইব কখনোই ইউটিউব কাটবে না, এটা কেউ ইচ্ছা করে কাটে। আমি তো অনেককে বন্ধু করেছি, অনেকে আমার পরিবারে আসে না, আমি কি যেয়ে তাকে আনসাবস্ক্রাইব করে দিই? এটা আপনার চ্যানেলেরও সমস্যা, আমারও সমস্যা। আপনারা এসে ভিডিওর নিচে স্পাম কমেন্ট করেন যে বন্ধু করলাম, সাপোর্ট করলাম, এগুলো বলবেন না, ভালোবাসা রেখে যাবেন। আমি না বুঝতে পারি, যখন দেখি নতুন আমি চলে যাই। 3 দিনের ভিডিও মিলে আমার এই ভিডিওটা। এটা হলো গতকালের ভিডিও। গতকাল আমার মামা শ্বশুর আসছিল সকালে, আর আমার জন্য নিয়ে আসছে লাড্ডু আর পুরিগুলো। আর এই খেসারির শাকটা বড়ি দিয়ে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না এভাবে আপনারা কেউ খান কি না। তো আমি একদমই খেতে পারছি না, এই জন্য নিয়ে আসতে ভাবলো এগুলো খাবো। আমার পেটেরও সমস্যা হয়ে গেছে, আমি কিছুই খেতে পারছি না, একদমই কম খাবার। একটা ছোট বাচ্চাকে যেমন 2-3 বার মুখে তুলে খাইয়ে দেয়, এরকম করে অল্প একটু খাচ্ছি, আর খেতে ভালো লাগছে না। আমি সকল আপুদের ভিডিও দেখি। আজকে কিছু কিছু আপুর আমি নাম নিব, যারা আমার পরিবারে আসে, আমাকে ভালোবাসা দেয়। আপু, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা যে আপনারা আমার পরিবারে আসছেন, আর আপনাদের কাছে অনেক কিছু শিখতে পারছি। আপনাদের জন্য আমি এত দূর বা যেতে পারবো, কিছু কিছু আপুর জন্য যারা সাপোর্ট করে, পুরো ভিডিও দেখে। আমিও পুরো ভিডিও দেখি। আমি আশা করি যে আমি পুরো ভিডিও দেখলে আমার ভিডিও দেখবে। আজকে কিছু আপুর নাম নিব, তারা হলো সালমা আপু, ডিপ পেন টক্স ব্লগস, ইউ আর সিম্পল লাইফস্টাইল আপু, বিথিস ব্লগস আপু, ডেইলি লাইফস্টাইল উইথ চম্পা ব্লগার নাহিদা, আমাদের গল্পকথা ব্লগস বাই জ্যোৎস্না আপু, ব্লগার রাখি আপু। আর আপনাদের কাছে বলবো, আপনারা সবাই এদের ভিডিও অবশ্যই দেখবেন, এরা অনেক অনেক সাপোর্টিভ। আর প্লিজ আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন না, ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন।
ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।